সো আমরা অলরেডি দেখে ফেলেছি যে আমরা কীভাবে অ্যারে ট্রাভার্স করতে পারি। আজকে আমরা অ্যারে দিয়ে সলভ করতে হয় এরকম 5টা কমন প্রবলেম আমরা দেখব, এবং যেটা অ্যাকচুয়ালি আদার্স প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি আমাদেরকে হেল্প করে। এই 5টা প্রবলেম সলভ করার অ্যাকচুয়ালি মেইন টার্গেটটা হলো যে অ্যারে নিয়ে যখন আমরা কাজ করব বা ডেটা প্রসেস করা শুরু করব, তখন কীভাবে আমাদেরকে সব কিছু চিন্তা করতে হবে সেটা ভালোভাবে বোঝা। অর্থাৎ পার্টিকুলার একটা অ্যারে প্রবলেমকে আমরা জাস্ট একটু ক্যাটাগরাইজ করার চেষ্টা করব বা একটু স্টেপ ওয়াইজ ডিভাইড করার চেষ্টা করব যে কোন স্টেপে আমরা কোন কাজগুলো করব। সেটা আজকের এই টিউটোরিয়ালের মেইন পারপাস। সো প্রথমে আমরা দেখব প্রিন্ট করা। আমরা ফরওয়ার্ড প্রিন্টটা হয়তো অলরেডি করতে পারি, অর্থাৎ 3 1 2 7 -1 3 2 4 9 -5 6 এটা হচ্ছে ফরওয়ার্ড। এই ওয়েতে যদি প্রিন্ট করে সেটা ফরওয়ার্ড প্রিন্ট। আমরা আজকে দেখব কীভাবে ব্যাকওয়ার্ড প্রিন্ট করতে পারি, অর্থাৎ 6 -5 9 4 2 3 -1 7 1 3 এটা হচ্ছে ব্যাকওয়ার্ড আমরা কীভাবে প্রিন্ট করতে পারি। এরপর আমরা দেখব যে আমরা কীভাবে অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি প্রত্যেকটা এলিমেন্টের। অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে যদি কোনোটা নেগেটিভ থাকে তার পজিটিভ ভ্যালু, অর্থাৎ -1-এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1, এবং যেটা পজিটিভ সেটা পজিটিভ, অর্থাৎ 1-এর অ্যাবসলিউট ভ্যালু 1 -1-এর অ্যাবসলিউট ভ্যালু 1, অর্থাৎ কোনো নেগেটিভ থাকবে না, সব কিছু নন নেগেটিভ হবে। এরপর আমরা দেখব যে আমরা ইভেন অড নাম্বার প্রিন্ট করা, অর্থাৎ এই পুরো লিস্টের মধ্যে যেগুলো ইভেন নাম্বার আছে সেগুলো শুধু প্রিন্ট করে দেখাবে, অথবা যেগুলো অড নাম্বার আছে সেগুলো শুধু প্রিন্ট করে দেখাবে। আমরা সেটা দেখব। আমরা দেখব যে কীভাবে আমরা সাম বা অ্যাভারেজ বের করতে পারি, অর্থাৎ এই প্রত্যেকটা ডেটার যোগফল কত, বা প্রত্যেকটা এর যে প্রত্যেকটা এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টের কম্বাইনলি সামেশন কত সেটা আমরা বের করে দেখব, এবং আমরা অ্যাভারেজও দেখব যে অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু কত সেটাও আমরা বের করবো। যে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কত, অর্থাৎ এই পুরো অ্যারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত বা মিনিমাম ভ্যালু কত। যেমন এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9 এবং মিনিমাম ভ্যালু হচ্ছে -1। এটা আমরা কীভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। সো আমরা যখন অ্যারে নিয়ে পার্টিকুলার একটা প্রবলেম সলভ করব, অর্থাৎ আমার কাছে অ্যারের একটা ডেটা আছে, এটাকে আমি প্রসেস করে যে রেজাল্টটা পাবো সেটা আমার কী টাইপের সেটা প্রথমে চিন্তা করতে হয়। সেটা হতে পারে কম্বাইন্ড টাস্ক বা ইন্ডিভিজুয়াল টাস্ক। যদি আমি প্রত্যেকটাই প্রিন্ট করতে চাই, প্রত্যেকটা এলিমেন্টই প্রিন্ট করতে চাই, অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্টই প্রিন্ট হবে, সেটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল টাস্ক, এটা আমাকে করতেই হবে। কিন্তু যদি এমন হয় যে প্রত্যেকটা এলিমেন্ট প্রসেস করার পর আমি একটা বা একাধিক ভ্যালু পাবো, বা প্রত্যেকটা এলিমেন্টের জন্য না, সেটা হচ্ছে কম্বাইনলি প্রসেস করা ভ্যালু, সেটা হচ্ছে আমার কম্বাইন্ড টাস্ক। অর্থাৎ ধরলাম যে সাম বের করতে হবে, অর্থাৎ সবগুলো এলিমেন্টের যোগফল বের করতে হবে, এটা হচ্ছে কিন্তু একটা কম্বাইন্ড টাস্ক। এই ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়াল টাস্কটা করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ডেটাকে আমাকে প্রসেস করতে হবে, বাট এই ইন্ডিভিজুয়াল টাস্কের রেজাল্টটা হবে একটা, যেটা অ্যাকচুয়ালি কম্বাইন্ড টাস্ক আমরা বলতেছি। এখানে যেমন আমরা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড প্রিন্ট করব, বা ইভেন অড নাম্বার বের করব, বা অ্যাবসলিউট ভ্যালু বের করব, এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল টাস্ক। এইগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কম্বাইন্ড টাস্ক আমাকে কোনো কিছু করতে হবে না। প্রথমে আমরা দেখবো আমরা কীভাবে ফরওয়ার্ড প্রিন্ট করতে পারি, অর্থাৎ সিকোয়েন্সিয়ালি প্রিন্ট হবে, সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। সো যেহেতু এটা জাস্ট ইন্ডিভিজুয়াল টাস্ক, আমার কম্বাইন্ড টাস্কে কোনো কিছু লাগবে না। ইন্টিজার এলিমেন্টটা নিচ্ছি। এই এলিমেন্টটা হচ্ছে আমি যখন এরা ট্রাভার্স করতেছি, ধরলাম যে প্রথমে 3 পাবো, এরপর হচ্ছে 1 পাবো, এই যে ভ্যালুটা পাচ্ছি সেটা কত, এটা আমরা জানি, সেটা হচ্ছে A⋅I। এবং আমি যদি জাস্ট এখন প্রিন্ট করতে চাই, ফরওয়ার্ড প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করব, প্রিন্ট করব, সেটা হচ্ছে এলিমেন্ট, এবং আমি সবশেষে একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি এখানে। তাহলে কি হবে, একটার পর একটা এলিমেন্ট প্রিন্ট করবে। সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে এখানে প্রিন্ট করেছে এবং সেটা সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করেছে, অর্থাৎ প্রথমে 3, এরপর 1, এরপর 7। এইখানে যেই সিকোয়েন্সে আছে এখানে কিন্তু ঠিক সেই সিকোয়েন্সেই প্রিন্ট করেছে। ওকে, নাও আমি যদি এখন দেখি যে ব্যাকওয়ার্ড প্রিন্ট করতে চাই, অর্থাৎ শেষ থেকে শুরুতে, তাহলে এখানে একটু আমাদেরকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি যেহেতু শেষ থেকে শুরুতে প্রিন্ট করতে যাচ্ছি, এখানে প্রসেসিংটা ঠিক থাকবে, বা একটু লুপটা আমাকে চেঞ্জ করতে হবে। যখন আমি ফরওয়ার্ড প্রিন্ট করতে চেয়েছিলাম তখন 0 থেকে শুরু করে 9 পর্যন্ত আমাকে প্রিন্ট করতে হয়েছে সবগুলো ইন্ডেক্স, বাট এইখানে আমার শেষ থেকে প্রিন্ট করতে চাইলে আমার 9তম ইন্ডেক্স নিতে হবে, যেটা হচ্ছে n-1, এবং সেটা যতক্ষণ পর্যন্ত 0 বা তার থেকে বড় হয়
যেহেতু আমাকে এক এক করে বাড়াতে হয়েছিল, এখন আমাকে এক এক করে কমাতে হবে, সেখানে দেবো মাইনাস মাইনাস। আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো আমাকে ব্যাকওয়ার্ড প্রিন্ট করেছে, অর্থাৎ প্রথমে 6 তারপর -5, এই প্রিন্টটা হয়েছে শেষ দিক থেকে শুরুর দিকে। সো এটা হচ্ছে যে আমি কিভাবে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ডে প্রিন্ট করতে পারি। এবার আমরা দেখবো যে আমরা কিভাবে অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করতে পারি। সো এটা অ্যাকচুয়ালি আমাকে কম্বাইন্ড টাস্কটা লাগবে না। সো আমি এখন যেটা করব সেটা হলো যে এই যে ইন্ডিভিজুয়াল টাস্কের জায়গায় কাজটা করব। ওকে, অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করতে হবে আমাকে। তার মানে হচ্ছে যে যদি নেগেটিভ থাকে, অর্থাৎ এই এলিমেন্টের ভ্যালুটা যদি নেগেটিভ থাকে তাহলে আমাকে সেটা পজিটিভ করে ফেলতে হবে, রাইট? সো এটা আমরা খুব সহজে করতে পারি। যদি আমি জাস্ট ইফ একটা চেক করে দেখি, ইফ আমার যে এলিমেন্টটা আছে এটা যদি লেস দেন 0 হয় তাহলে আমি কি করব, আমার যে এলিমেন্টটা থাকবে এর ভ্যালুটা আমি করব কি, এর সাথে -1 গুণ করে ফেলবো। তাহলে যদি সেটা নেগেটিভ থাকে এখন সেটা পজিটিভ হয়ে যাবে। এবং আমি এখন জাস্ট প্রিন্ট করব এলিমেন্টটা। সো আমি জাস্ট স্পেস দিয়ে প্রিন্ট করছি। এবং আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে আমার এটা সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করেছে, কিন্তু সবগুলো অ্যাবসলিউট ভ্যালু প্রিন্ট করেছে। অর্থাৎ 7 পর এখানে -1 না হয় এখানে 1 এসেছে, কারণ -1 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1। সেটা খুবই সহজ, আমরা এভাবে অ্যাবসলিউট ভ্যালু বের করে ফেলতে পারি। অ্যাবসলিউট ভ্যালুর ক্ষেত্রে কি হবে, যদি আমরা চেক করে দেখবো যে যদি আমাদের এলিমেন্টটা লেস দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে কম হয়, তাহলে আমাকে মানে তার নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ যদি হয় তাহলে আমাকে পজিটিভ প্রিন্ট করতে হবে। এটা যদি না হয় ইজ, তাহলে আমাকে জাস্ট তাই প্রিন্ট করতে হবে, রাইট? সো এই ক্ষেত্রে আমি জাস্ট আগে এই কাজটা করে ফেলি। ওকে, কিন্তু যদি আমার 0 থেকে কম হয় অর্থাৎ নেগেটিভ হয় তাহলে আমাকে পজিটিভ প্রিন্ট করতে হবে। পজিটিভ কীভাবে প্রিন্ট করতে পারি, একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ কীভাবে করতে হয়, খুব সহজ। সেটা আমরা জাস্ট এলিমেন্টটাকে যদি আমি -1 দিয়ে গুণ করি, অর্থাৎ একটা নেগেটিভ ভ্যালুকে যদি আমি -1 দিয়ে গুণ করি তাহলে সেটা তার পজিটিভ হয়ে যায়। সো এটা আমার এভাবে কাজ করবে। সো আমি এখন যদি এটাকে রান করি তাহলে দেখবো যে সবগুলো পজিটিভভাবে প্রিন্ট করেছে। একটা জিনিস, ইন্ডিভিজুয়াল টাস্ক কিন্তু হবে সব ফর লুপের ভিতরে এবং কম্বাইন্ড টাস্কগুলো হবে ফর লুপের বাইরে। সো জাস্ট এটা যদি আমরা দেখি যে এটা আমাদের জাস্ট অ্যাবসলিউট ভ্যালুগুলো প্রিন্ট করেছে, 7 পর এখানে -1 না হয় এখানে 1 এসেছে, কারণ -1 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1। সো এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে কীভাবে আমরা ইভেন বা অড নাম্বার প্রিন্ট করতে পারি। এটাও যেহেতু ইন্ডিভিজুয়াল টাস্ক, ইভেন বা অড নাম্বার প্রিন্ট ক্ষেত্রে আমাকে জাস্ট চেক করতে হবে যে আমার যদি ইফ এলিমেন্টটা যদি %2 বা 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ আমার 0 থাকে তাহলে ইভেন, তাহলে আমি প্রিন্ট করবো। তাহলে কি হবে, জাস্ট ইভেন নাম্বারগুলো প্রিন্ট হবে। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো জাস্ট ইভেন নাম্বারগুলো প্রিন্ট করেছে। এবং এর এতে আমার ইভেন নাম্বার আছে 3টা, হচ্ছে 2, 4 এবং 6। সো সেগুলো সে প্রিন্ট করেছে। তো এখন আমরা একটু কম্বাইন্ড টাস্কের দিকে আসবো। এখন আমরা যে কম্বাইন্ড টাস্কটা প্রথমে করবো সেটা হচ্ছে সামেশন এবং অ্যাভারেজ বের করা। দুটো অলমোস্ট কাছাকাছি বলে আমি একটার মধ্যে কমপ্লিট করব। তো আমি যদি সামের জন্য নিতে চাই তো আমি এখানে ইন্টিজার সামটা নিব, সাম নিলাম। তো শুরুতে আমি ইনিশিয়ালি সামের ভ্যালু আমি 0 ধরে নিলাম। আমি 0-র সাথে প্রথমে 3 যোগ করবো, তাহলে 3 হবে। এখন এই যে 3 ভ্যালুটা হলো তার সাথে আমি 1 যোগ করবো, তাহলে 4 হবে। এইভাবে একটা একটা করে যাবে এবং সে সবগুলো যোগফল বের করে ফেলতে পারবে। তাহলে এইখানে আমাকে ইন্ডিভিজুয়াল টাস্কে এখানে আমাকে যে কাজটা করতে হবে, কম্বাইন্ড টাস্কের কাজটা শেষ আমার।
ইন্ডিভিজুয়াল টাস্কে আমি যেটা করবো সেটা হলো সামের ভ্যালুটার সাথে করবো, সাম ইকুয়াল টু সামের যে ভ্যালুটা এটার সাথে আমার এলিমেন্টের যে ভ্যালুটা সেটা যোগ করবো। ওকে, কম্বাইন টাস্ক যেহেতু এটা আমাকে এখানে কোনো কিছু প্রিন্ট করতে হবে না, আমি জাস্ট এখানে সামের ভ্যালুটা প্রিন্ট করে দিলেই হবে। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো 29, অর্থাৎ এই সবগুলো সংখ্যা যোগ করলে যোগফল হবে 29। সো এখন আমরা অ্যাভারেজ বের করে ফেলতে পারবো। অ্যাভারেজ বের করা সহজ, আমরা জানি সাম আছে এবং কতগুলো সংখ্যার আমি যোগফল বের করতেছি 10 সেটাও আছে, তো আমি খুব সহজে অ্যাভারেজ বের করে ফেলতে পারবো। সো এটার জন্য আমি যদি একটা প্রিন্ট করি অলমোস্ট একই রকম হবে, এটা হচ্ছে অ্যাভারেজ সাম ডিভাইডেড বাই ভাগ করছি আমি n নাম্বার অফ এলিমেন্টের যোগফল, অর্থাৎ 10টা সংখ্যা যোগফল এবং ডিভাইড বাই 10, এটা হচ্ছে আমার অ্যাভারেজ। আমি যখন এটাকে রান করি তাহলে আমি দেখতে পাবো অ্যাভারেজ পেয়েছি কিন্তু 2 পেয়েছি। এই কারণটা হচ্ছে সাম হচ্ছে একটা ইন্টিজার এবং n এটা হচ্ছে একটা ইন্টিজার। সো ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ডিভাইড করলে আমরা সবসময় একটা ইন্টিজারই পাই। আমরা যদি অ্যাকচুয়ালি 2.9 পেতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সাম ইন্টু 1.0। সো কোনো একটা সংখ্যাকে যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটাই থাকে, কিন্তু 1.0 দিয়ে গুণ করার কারণে যেটা হবে যে সাম ভ্যালুটা আগে ইন্টিজার ছিল এখন সেটা ডবল হয়ে যাবে। ডবল হয়ে গেলে আমরা এখন ফ্র্যাকশনাল মান পাবো। সো আমি যদি রান করি তাদের বুঝে 2.9 পেয়েছি। আমরা এখন একটা আমাদের লাস্ট কম্বাইন্ড একটা টাস্ক করবো, সেটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু বের করা। এটা খুবই সহজ, একটা বের করলে আমরা একটা বের করতে পারি। তো প্রথমে আমরা জাস্ট ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে ফেলি, যেহেতু আমাদেরকে মিনিমাম ম্যাক্সিমাম লাগবে। এটা মিনিমাম নেবো, এম এর দিয়ে আমি মিনিমাম বলছি এবং ম্যাক্সিমাম নেবো, এম এক্স দিয়ে আমি ম্যাক্সিমাম বলছি। তো আমরা এখন মিনিমাম কীভাবে বের করবো, যে আমরা হয়তো মিনিমাম প্রথমে একটা জিনিস ধরে নেবো যে এটা আমাদের মিনিমাম এর এবং এরপর আমি প্রত্যেকটা এলিমেন্টে যাবো এবং দেখবো যে আচ্ছা আমি যে মিনিমাম বলতেছি সেটা কি আসলে মিনিমাম না। যদি মিনিমাম না হয় তাহলে আমাকে মিনিমাম ভ্যালুটা আপডেট করে নিতে হবে। সো আমরা এইভাবে কাজ করবো। তাহলে প্রথমে ধরে নিব যে আমার যে এটা আছে তার প্রথম এলিমেন্টে হচ্ছে মিনিমাম। ওকে, ম্যাক্সিমামের কাজটা আমি একটু পরে করব। তাহলে আমি এইখানে যে প্রসেসিংটা হবে সেটা হচ্ছে ইফ আমাদের এই যে মিনিমাম যেটা বলছি আমরা দেখবো আমাদের যে মিনিমামটা সেটা যদি এলিমেন্টের থেকে বড় হয়, তার মানে আমাদের এলিমেন্টটা এখন ছোট, তাহলে আমাকে মিনিমামটা আপডেট করে নিতে হবে। এরপর আমি যদি এখানে মিনিমামটা প্রিন্ট করে ফেলি তাহলেই আমাদের মিনিমামটা প্রিন্ট হয়ে যাবে। আমি যখন এটাকে রান করি, এটা তুলে দিই আগে, আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে এখানে মিনিমাম -5 এসেছে এবং -5 হচ্ছে মিনিমাম। ওকে, ঠিক সেমভাবে আমরা ম্যাক্সিমামটা বের করতে পারি। প্রথমে ম্যাক্সিমামের ভ্যালুটা আমি এখানে $0 ধরে নিলাম। ওকে, এবং যেখানে আমি চেক করেছিলাম যে মিনিমাম ভ্যালুটা এলিমেন্ট থেকে বড় কিনা, এখানে চেক করবো ম্যাক্সিমাম ভ্যালুটা আমার এলিমেন্ট থেকে ছোট কিনা। ছোট হলে ম্যাক্সিমাম ভ্যালুটা আপডেট হয়ে যাবে। এতটুকু করলেই হয়ে যাবে। ওকে, আমি যদি এখন এটাকে রান করি তাহলে বলছে মিনিমাম -5 ম্যাক্সিমাম 9। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।